নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দুদিনের এই ছুটিতে ওরা দু ভাই বোনে মামার বাড়িতে বেশ হই হই করে আনন্দ করে কাটিয়ে দিল। অনেক মজা হলো, আনন্দ হলো, কিন্তু এবার তো সেই বাড়ি ফেরার পালা, আবার নিজের জায়গায় ফিরে আসতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলের দিকেই বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরে সোজা একদম নিজের জায়গায়। কিন্তু ফিরে এসে দেখি যখন নামলাম স্টেশনে যে মুষলধারে বৃষ্টি, মানে বৃষ্টি প্রচণ্ড, একবারে মাথায় নিয়ে নামলাম যেন। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম স্ট্যান্ডে, কিন্তু দেখছি যে বৃষ্টি তো থামার নাম নেই। তাই কোনো রকমে একটুখানি আধ ভেজা হয়েই বাড়ি ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তো আবার সেই একই কাজ, যা আমাদের একদম নিত্য রুটিনে বাঁধা। মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, সমস্ত কিছু কাজও সারা হয়ে গেছে, ওর বাবাও ডিউটি চলে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। খাবারের জোগাড়টা তো করতেই হবে, তাই না? দিন শেষে সেই তো একটাই দরকার আমাদের, সমস্ত কিছুর পিছনেই একটাই জিনিস রয়েছে, কি খাবো, সকালে কি খাবো, রাতে কি খাবো, দুপুরে কি খাবো, এই নিয়ে চলছে সারা দিন ধরে। আজকে রান্না একটুখানি মানে নিরামিষের দিকেই করছি আর কি, সেরকম কিছু ঘরে আনা নেই। ডিমটা একটু সেদ্ধ করে নেবো, এই যা। তো ডিমে কিছু আর করবো না, শুধুমাত্র ডিমটা সেদ্ধই রাখবো। কিন্তু সবজির মধ্যে একটু কুমড়ো বরবটি দিয়ে একটা তরকারি করছি, আর একটুখানি পটল দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল করে নেবো। কিন্তু আজকে মুশকিলটা হয়েছে, সকাল থেকে অনেকক্ষণ ধরে লোডশেডিং হয়ে আছে, কারেন্ট নেই। তাই দেখো নীলমণিবাবুর গরম লেগে গেছে, সোজা একদম ঠান্ডা ভেবে মায়ের কোলটাতেই উঠে বসে আছে। কোল থেকে নামছেও না, কিছুই না, সেই ওকে কোলে নিয়ে সমস্ত কিছু কাজ আমাকে সারতে হচ্ছে। এত গরম হচ্ছে, মায়ের কোল থেকে কিছুতেই নামবে না। কড়াইতে একটুখানি পাঁচফোড়ন তেজপাতা দিয়ে কুমড়োটা দিয়ে দিলাম, একটু কষিয়েই রান্না করব। আদাও বাটতে পারিনি, বুঝে বললাম লোডশেডিং হয়ে আছে, তাই একটুখানি গুঁড়ো মশলা যা আছে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে করে নেবো আজকে কুমড়োটা। কুকারে তো ডাল করেই নিয়েছি, প্রতিদিন তো ডাল আমার থাকেই, কারণ নীলমণিবাবুকে ডাল ছাড়া তো ভাত খাওয়ানো যাবে না, তাই ওর সাথে সাথে আমাদেরও একটু করে ডাল খাওয়া হয়ে যায়। ভাত তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দেখো, এই ছোলাগুলো প্রতিদিনই আমার রাত্রে ভেজানো থাকে, সকালবেলা উঠে খাওয়া হয়। কিন্তু আজকে সকালবেলায় খুব একটা সবাই খেতে পারেনি, মানে কি সবারই দেরি হয়ে গেছে, নি তাড়াহুড়ো করে যে যার কাজে বেরিয়ে গেছে। মেয়েটা স্কুলে চলে গেছে, বাবাও ডিউটি চলে গেছে, আমি দুটি কটা খেলাম, বাকিটা পড়েছিল সেটা কুমড়ো তরকারিতে দিয়ে দিলাম। আর এই পটলগুলো ভাবছো তো যে সর্ষে পোস্ত করবো বললাম, তা আবার কেটে নিয়েছি কেন, আসলে লোডশেডিং ছিল সেই জন্য কেটে নিয়েছি, যে একবারে ভেজে নেবো। কিন্তু ভাজতে গিয়ে দেখি যে কারেন্টটা চলেও এলো, তাই জন্য এই আধ ভাজা পটলের মধ্যেই সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল করে নিয়েছি আজকে। যাই হোক, যেমন করে করলেই হলো, একটুখানি ভালো রান্না হলে সে যেমনই দেখতে হোক না কেন খাওয়া হয়ে যায়। ওর বাবার জন্য একটুখানি শরবত রেডি করে রাখছি, আসলে ডিউটি থেকে ফিরেই গরমেতে একদম হাঁ করে জল খাবো শরবত খাবো করে, যা গরম পড়েছে না, পারাও যাচ্ছে না। এই দেখো শরবত গুলছে, আর নীলমণিবাবুও ঢোক গিলছে, ভাবছে বোধহয় মা যদি এই ঠান্ডা শরবতটা আমাকে একটুখানি দেয়। আজকে ডিউটি থেকে ফেরার পথে ওর বাবা একটা বিশাল বড় কাঁঠাল নিয়ে এসছে, মানে বিশাল বড়। তো দেখো নীলমণিবাবু পারলে এখনই তুলে খেয়ে নেয় আর কি, মানে ও তো বুঝতেই পারছে না যে কী জিনিসটা, শুধু দেখছে কি বেরোচ্ছে ভেতর থেকে। তো যাই হোক, কাঁঠালটা নিয়ে এসছো, বাবা নিজেই ভাঙলো। আসলে বাবা খেতে খুব ভালোবাসে কাঁঠাল, মেয়েটা আগে খেতো না, কিন্তু ইদানিং দেখছি ও কাঁঠালটা ভালোবাসে। দেখো কত বেরিয়েছে কোয়া, প্রায় স্টিলের বড় গামলার এক গামলা কাঁঠাল হয়েছে, কাঁঠালের কোয়া বেরিয়েছে। সিজনাল ফ্রুট যেমনই হোক না কেন, খাওয়াটা ভালো। আজকে সন্ধ্যের দিকে একটুখানি বেরিয়েছিলাম, মানে অনেক দিন যাবো করছি, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না, তাই চলেই এলাম। আজকে এলাম একটু জগন্নাথ মন্দির দর্শনের জন্য। মাঝে মধ্যেই আসি, খুব ভালো লাগে। সন্ধেবেলায় সন্ধে আরতিটা হয়, সন্ধ্যের একটু পরেই হয় এদের এখানে, দেখেছি একটুখানি 7:30 8টার পর আরতিটা শুরু হয়, সন্ধ্যা আরতিটা। তো আসলে না মনটা খুব ভালো লাগে, মানে একটা অসম্ভব মনে শান্তি হয়, দেখেছি। মাঝে মাঝেই আসি, আজকে আবারও চলে এলাম, তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো, প্রভু মুখটার দিকে তাকালেই মনে হয় যেন সমস্ত কিছু, মানে মনের মধ্যে যা চলছে, যা দোলা চলত আছে, সব যেন এক নিমেষের মধ্যে কোথায় গিয়ে যায়। আজকে সারাদিনে কি করলাম সবটাই তোমাদেরকে দেখালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে সাথে প্রভুরও দর্শন করালাম। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আগামী পরবর্তী ব্লগেতে। ততক্ষণ টাটা।